আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি একটি কেকের ব্যাটার থেকে দুইটি ফ্লেভারের ফ্রুট কেক তৈরি করব। অনেকেই আছেন শুধুমাত্র ভ্যানিলা ফ্রুট কেক পছন্দ করে, আবার অনেকের চকলেট ফ্রুট কেক। এই জন্য আমি চেষ্টা করেছি দুটো ফ্লেভারের কেক একই সাথে একই ব্যাটারের সাহায্যে তৈরি করে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই মজাদার দুইটি ফ্লেভারের ফ্রুট কেক খুব সহজভাবেই অল্প কিছু উপকরণ ব্যবহার করে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর আজকের এই মজাদার দুইটি ফ্লেভারের ফ্রুট কেক আমি চুলায় তৈরি করেছি। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই মজাদার ফ্রুট কেকের রেসিপিটি। ফ্রুট কেক তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। এবার আমি জাস্ট 2 মিনিটের মতো ডিমটাকে এই বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে যে কোনো প্রকার উইক্স দিয়েও আপনারা এই মিক্সিংটা করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। 3টা ডিমের জন্য এখানে আমি 3/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এই চিনিটাকে আমি অল্প অল্প করে ব্যবহার করে এই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির কোনো দানা এই ডিমের মধ্যে অবশিষ্ট না থাকে, অর্থাৎ চিনিটা যাতে খুব ভালোভাবে এই ডিমের সাথে ডিজলভ হয়ে যায়। এজন্য আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর এই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 3/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করব। তো আমি এখানে সম্পূর্ণ তেলটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা ব্যবহার করলে ডিমের যে একটা আসছে গন্ধ সেটা কিন্তু আসে না। তো এখানে আমি ফ্লোস্টার কার্কের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি, এটা ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। এবার আমি আবারও হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত বিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র তেলটা খুব ভালোভাবে মিশে গেলেই হবে। এই পর্যায়ে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সম্পূর্ণ 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার দিতে, তাহলে কেকটা কিন্তু ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। লবণটা দিলে মিষ্টির খুব ভালো একটা ব্যালেন্স আসে। সবকিছু হালকা একটু মিশিয়ে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর আমি কোনো কিছু ব্যবহার করছি না, আমি যে পরিমাণের উপকরণ ব্যবহার করেছি তাতে সবকিছু ভালো করে মিক্স করলে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ সরিয়ে নেব। এই অর্ধেকে আমি কোকো পাউডার ব্যবহার করব। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কেকটা কিন্তু খেতে তিতা লাগতে পারে। আর এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। কোকো পাউডারটা দেওয়ার পর খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিব। তো এখানে আমার চকলেট কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করব, তাই এখানে আমি কিছুটা পরিমাণ মোরব্বা নিয়েছি, সেটা এখন এই ব্যাটারের মাঝে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমাদের যে ভ্যানিলা কেকের ব্যাটারটা রয়েছে সেখানে আমি কিছুটা পরিমাণ মোরব্বা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের 2টা ফ্রুট কেকের ব্যাটারি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কেকটাকে মোল্ডে ঢালতে। তো আমি একটা বড় সাইজের মোল্ড নিয়েছি, এর মাঝখানে আমি একটা বোর্ড দিয়ে দিচ্ছি, কারণ আমি 2টা ডিফারেন্ট ফ্লেভারের কেক তৈরি করছি। এজন্য এক পাশে আমি দিয়ে দিচ্ছি চকলেট আর অপর পাশে আমি দিয়ে দিব ভ্যানিলা। আর এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে, যাতে একটার সাথে আরেকটা ব্যাটার মিলে না যায়। তো আমার 2টা ব্যাটারি আমি 2 সাইডে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আর মাঝে কাঠটা দাঁড়িয়ে আছে। তো এবার বোলটাকে আমি সরিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে।
এবার মাঝের জায়গাটা আমি একটা কাঠি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা দাগ কেটে দিচ্ছি। এতে করে কিন্তু মাঝের যে কেকের স্লাইসটা হবে সেটা ডিজাইনটা কিন্তু অনেক ভালো আসে। আপনারা চাইলে অন্যান্য ডিজাইনও দিতে পারেন, তবে আমি যেহেতু আলাদা ফ্লেভারের দুটা ফ্রুট কেক তৈরি করব তাই এভাবেই রেখে দিচ্ছি। এরপর আমি ওপরে টুটি ফুটি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি ফ্রুট কেক তৈরি করেছি। আর এবার আমি শুধুমাত্র উপরেই ব্যবহার করছি, কারণ এই ফ্রুটগুলো কিছুটা হলেও নিচের দিকে চলে যাবে। এজন্য আমি চকলেট আর ভ্যানিলা দুটোর উপরেই পরিমাণ মতো টুটি ফুটি ছিটিয়ে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি কেকটাকে বেক করার জন্য। তো কেকটাকে বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। আর কেকের নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের নিচে আমি কাগজ দিয়েছি, কারণ কেকটাতে কালার আনতে হলে কাগজ অথবা বালু অথবা লবণ ব্যবহার করতে হবে। এবার কেকটাকে বসিয়ে দিয়ে আমি ঠিক 45 মিনিট একদম লো হিটে কেকটাকে বেক করে নেব। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, হয়তো 10 মিনিট বেশি লাগতে পারে, কারণ কেকটা কিন্তু অনেকটা ঘন। আমি ঠিক 50 মিনিট পরে কেকটা বের করেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা অসাধারণ হয়েছে দেখতে। তো আমি একটা চাকু দিয়ে সাইডটাকে এভাবে ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। কেকটাকে আমি উল্টে দিলাম। এবার দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কেকটা বের হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের হাইটটা কিন্তু অনেক ভালো এসেছে, আর কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার আমি কেকের উপর থেকে বাটার পেপারটা সরিয়ে নেব। কেকটা অনেক সফট আর স্পঞ্জিও হয়েছে। খুব সহজভাবে আমি আজকের এই দুইটা ফ্লেভারের ফ্রুট কেক তৈরি করেছি। এবার আমি স্লাইস কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আমি চুলায় তৈরি করার পরেও কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে। তো এবার আমি পুরো কেকটা স্লাইস করে নিচ্ছি। যেহেতু আমি দুইটা ফ্লেভার তৈরি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাঝের অংশটা অর্থাৎ মাঝের যে কেকের পিসটা সেটার কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এসেছে। আপনারা চাইলে দুইটা ফ্লেভার দিয়ে ডিজাইন করেও কেকটা তৈরি করতে পারবেন। এবার আমি দুইটা ফ্লেভারের কেকই আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফ্লেভারের কেকই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, আর কতটা সফট হয়েছে তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। তবে আপনারা যদি বাসায় তৈরি করেন তবে ইনশাআল্লাহ পারফেক্ট ভাবে এই মজাদার ফ্রুট কেকটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ফিউশন কেকটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।